এই বাংলাদেশে এখন এমন ধোঁকাবাজি ব্যবসা চলছে। কেউ বলতেছে গরিব অসহায় মানুষকে সাহায্য করা হয়, অনুদান, কাতার, সৌদি আরব, বিভিন্ন রকম কথা বলে টাকা লাগবে যাদের বিকাশ নাম্বার দিন। অসহায় মানুষগুলো বিকাশ নাম্বার দিয়ে সেখানে যোগাযোগ করতেছে, এই নাম্বারে যোগাযোগ করুন, আপনার যে 2 লাখ টাকা দেব, আপনি 2000 টাকা পাঠিয়ে দিন। 2000 টাকা পাঠিয়ে দিলে তারপরে আর লোকদের টাকা নেই। তারপরে এই যে লোন ব্যবসা চলছে অনলাইনে, ডিজিটাল নাকি লোন, এমনকি আহমদুল্লাহ সেই একজন আলেম, একজন খ্যাতি আলেম, তিনিও অ্যাডভার্টাইজ দিচ্ছেন ইসলামী ব্যাংকে নাকি লোন দেওয়া। ওই ইসলামী ব্যাংকে আমাদের সাথে রিলেশন আছে, ইসলামী ব্যাংকে তো এরকম সিস্টেম নেই। ওই দেখেন তারা অ্যাপস ব্যবসা করতেছে, আপনাকে লোন দেওয়ার নাম কথা এই কথা বলে তার অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনি টাকা চাইবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কমপ্লিট, এখন আমাকে টাকা দিন। কিন্তু আপনাকে ক্যাশ দেখাইতে হবে এত টাকা, আপনি ক্যাশ দেখাবেন, টাকাটা আপনার টান দিয়ে নিয়ে নেয়, ধোঁকাবাজি ব্যবসা। ঠিক এমনইভাবে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এইভাবে যে যারা কমেন্ট শেয়ার করবেন, লাইক করবেন, তাদেরকে এত টাকা দেওয়া হবে। হ্যাঁ, ওনার পক্ষ থেকে মেসেজ আসতেছে, মেসেজ এসে ওই মেসেজ দিচ্ছে যে আপনাকে এত টাকা আপনার খরচ হবে, এত টাকা পাঠিয়ে দেন, খরচ বাবদ আপনাকে টাকা দেওয়া হবে। সেখানে আপনি 2000 পাঠালেন, 1000 পাঠালেন, এইভাবে লক্ষ লক্ষ মানুষ পাঠাচ্ছে, টাকা দিচ্ছে না। তাহলে প্রধানমন্ত্রীও কি এই ব্যবসা শুরু করছেন নাকি? প্রধানমন্ত্রী সহ সবাইকে আমি সাবধান করলাম, এরকম ধোঁকাবাজি যদি ব্যবসা শুরু করেন তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে অনিবার্য। এই দেশে ঢাকা শহর ভূমিকম্পে, তোমার সংসদ ভবন সহ ভূমিকম্পে আল্লাহ একদম মিশিয়ে দেবেন একেবারে। আর ধর্ষণ খুন তো হচ্ছে, বাপকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এইভাবে শিশু বাচ্চাটাকে ধর্ষণ করে লাশটাকে টুকরো টুকরো করা, এখনও তার ফাঁসি হয় না কেন? রামিসা হত্যার এই সোহেল রানা তার স্ত্রী সহযোগিতা করেছে, কেন এখনো তাদের ফাঁসি হয় না? হ্যাঁ, এই দেশটা কি হয়ে যাচ্ছে? এই দেশটাতে কিছু হচ্ছে, এগুলো যেখানে সেখানে চাঁদাবাজি, ধান্দাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, চাঁদা না দেওয়ার কারণে লোকদেরকে মারপিট করা হচ্ছে, সেখানে তাদেরকে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। কি হচ্ছে এসব এই দেশে কি হচ্ছে? এটা কি চাঁদাবাজির দেশ? এটা আমার সোনার বাংলাদেশ ছিল। এই সোনার বাংলাদেশ কি এখন সোনার বাংলাদেশ আছে? এরাই নাকি এবার দেশ চালাবে, এখন এটা কি চাঁদাবাজির দেশ হয়েছে, ধান্দাবাজির দেশ? চিন্তা করে দেখেন, প্রত্যেকটা জায়গায় প্রতারণার, ধোঁকা, টুপিওয়ালা বলেন, দাড়িওয়ালা বলেন, আলেম বলেন, জালেম বলেন, সবাই শুধু ধোঁকাবাজি। অসহায় গরিব মানুষ এদেশের জনগণের টাকাগুলো শুষে খাচ্ছে, এদেশের জনগণ